জানি গো কষ্ট বিনা কিছুই হয় না। সেইজন্য কষ্ট ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। এবার বলবেন এক বুক দুঃখ নিয়ে কখনো এভাবে ভিডিও বানাতে নেই। আমিও বলব হ্যাঁ, এক বুক দুঃখ নিয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে নেই। তবুও তোমাদের সাথে শেয়ার করতে পেরে জীবনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। সত্যি বলতে আমি বলব যারা চর্চা, পরনিন্দা, বাজে কথা এমনকি নিজেদের মধ্যে টেনশন, ডিপ্রেশনে ভুগছো, তোমরা তোমাদের মতন করে সুন্দর করে বাঁচো। তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। আমার এখন ভিডিও করতে মন্দ লাগে না। আমি কিন্তু টুকটাক করে ভিডিও করি এখন। আর মা এডিট করতে, ঘরের কাজ করতে, সমস্ত কিছু করতে আমার সারাদিনটা একদম অনায়াসে কেটে যায়। তো যাই হোক, এই যে চলে যাচ্ছি ওয়ার্কআউটে। ওয়ার্কআউটে যাওয়ার সময় ভাবলাম ছাদে একটু যাই। ছাদের জন্য তো আ মানে কিছু আনিনি যে এখানে বসে এক্সারসাইজ করব। কিন্তু দাঁড়িয়ে যতটা পেরেছি এক্সারসাইজ করেছি। তারপরে তোমাদেরকে দেখাই ছাদের গাছগুলো। আ এগুলো সবে যখন আসছিলাম তখন। তো এই যে গাছগুলো অনেক, অনেক সুন্দর আমাদের ছাদের গাছগুলো। ভাই পরিচর্যা করে, কেননা তোমাদের দাদাভাই দোকানে যায়। সেই কারণে ভাই গাছ আনে, ভাই পরিচর্যা করে, জল দেয়, সমস্ত কিছু। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই বলো ছাদ গাছগুলো দেখাতে, একবার দেখিয়েও ছিলাম। কিন্তু আবারও আজকের এলাম অনেক দিন পরে, তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। সত্যি বলতে জীবনটা খুব ছোট্ট গো। এভাবে আ মানে নষ্ট না করে আমার মতে বলে যেকোনো কাজ, যেকোনো কিছুতে তুমি মন দিয়ে যদি এগোতে পারো, তাহলে তুমি সফলতা হবেই। আমরা একটা অঙ্ক পারি না, কিন্তু আমরা যদি বারে, বারে সেই অঙ্কটা চেষ্টা করি, ট্রাই করি এবং আ তার সাথে, সাথে আমরা যদি রোজ প্র্যাকটিস করি, তাহলে দেখা যায় কি অঙ্কটা কিন্তু তোমার খুব তাড়াতাড়ি রপ্ত হয়ে যায়। আমি এরকমই ছিলাম। হিস্ট্রিতে কাঁচা ছিলাম, সেরকমই আগে বেশি, বেশি করে হিস্ট্রি পড়তাম। তারপরে দেখতাম হিস্ট্রিটা মুখস্থ হয়ে গেছে। ইতিহাসের যেকোনো পড়া খুব, খুব সহজ লাগতো তারপরে। কিন্তু তারপরে আমি যখন আ হচ্ছে এখন বিবাহিত জীবনে যখন আমি জীবন সম্পর্কে কিছু জানলাম এবং আ ভাবলাম যে দুঃখ, কষ্ট, আ অভিমান এগুলো নিয়ে কাটালে জীবন অনেক কঠিন হয়ে যাচ্ছে। হাসিটাই চলে যাচ্ছে। তো তখনই আর ভালো লাগছিল না। তো এই যে আমি ছাদে ওয়ার্কআউট করেছি কিছুটা, করে আমি এখন চললাম জিমে, ৩ তলাতে জিম। তো এই যে ঘামটা বেরিয়েছে তার কারণ ওয়ার্কআউট করেছি অনেকক্ষণ, সেই কারণে প্রায় ঘন্টা ২। ওখানে ফ্রি হ্যান্ড করেছি, জাম্পিং ড্যান্স, লাফান দড়ি এইসবগুলো করেছি। তারপরে আমি ছাদে চলে এলাম, এখানে এই জানলাগুলো একটু খুলে দেবো অল্প করে হাওয়া আসার জন্য। দিয়ে আমি হাতে নিয়েছি চাবি, এই চাবিটা দিয়েই আমি জিম ঘরের দরজাটা খুলবো। তোমরা অনেকেই বলো এই জিম ঘর করতে কত খরচ পড়েছে, কি করেছে? আমি বিয়ের পরে এসে কিন্তু এই জিম ঘর দেখলাম এদের তৈরি করা। তো আমি অতটা জানি না, তবুও অ মিনিমাম অনেক খরচ পড়েছে বলছিল। কারণ ট্রেডমিল, সাইকেল, তারপরে সমস্ত মেশিনপত্র নিতে। তো তোমরা যারা বাড়িতে জিম সেটআপ বানিয়ে নিতে চাইছো, করতে পারো। আর যারা আ বাজেট নেই, জিম সেটআপ বানাতে পারছো না, তারা ফ্রি হ্যান্ড করো। ফ্রি হ্যান্ডে যা কাজ, মানে কোনো জিমে কোনো কিছুতেই অত কাজ নেই। তো এই যে আমি চলে এসেছি এখন জিম ঘরে। তোমাদের ভিডিওটা একটু বোরিং লাগতে পারে, কারণ আমি ভিডিওটা ফাস্ট করিনি। আর যেহেতু আমি ছাদে ওয়ার্কআউট করেছি, সেইজন্য আমি একটু পাখাটা ছাড়লাম। কারণ আমার প্রচণ্ড গরম হচ্ছিল। সেইজন্য ভাবলাম একটু হাওয়া-টাওয়া খেয়ে আবারও স্টার্ট করা যাক। আ তো তখন পাখাটা না হয় বন্ধ করে দেব। আর এই যে জিম ঘরে চলে এসেছি। আর তোমরা অনেকেই বলো, "দিদিভাই আ কি এক্সারসাইজ করো, কি খাও, কি না খাও?" সবার আগে বলি ডায়েটটা কিন্তু খুব জরুরি। এই ঘ এই ৩ তলাতেই উঠতেই আমার খুব কষ্ট হতো। মানে প্রায় বসে, বসে ধরে, ধরে আবার নামার সময় আরও কষ্ট। কিন্তু তোমাদের একটা কথা বলি, তোমরা যদি প্র্যাকটিস করো, রোজ যাতায়াত করো, রোজ আ মানে উম নিজেকে কি বলে? আ মোটিভেট করো যে তোমরা পারবেই, তাহলে ঘরের মেঝেতে, ঘরের বারান্দাতেও করতে পারো তোমরা। এটা কিন্তু কোনো প্রবলেম নয়। সুতরাং এই যে আমি আবারও শুরু করে দিয়েছি ওয়ার্কআউট এখানে। তো কিছুটা করে ওয়ার্কআউট করছি, কিছুটা করে ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ আমার ভিডিও কোয়ালিটি খুব একটা হয়তো ভালো হয় না, তোমাদের
খারাপ লাগে। আর এখানে একটু রং-ঢং নিয়ে একটা করে এক্সারসাইজ করছি, একটু করে আবার একটা করে ডাম্বেল মারছি। তো এই করছি আর তোমাদের সাথে ভিডিও করছি। তো যাই হোক, এখন এক্সারসাইজের ভিডিও দেখালাম না। নিশ্চয়ই দেখাবো এক্সারসাইজের ভিডিও। এটা এমনি ভিডিও ছিল। তারপরে অনেক কষ্ট হচ্ছিল। একটু বসে পড়লাম। বসে জল যেহেতু আনিনি, সত্যি বলতে একটু জল আনা উচিত ছিল। কিন্তু জল আনিনি। আর ওয়ার্কআউট করতে, করতে জল আমি অতটা খাইও না। খাওয়া উচিতও না। যদি তোমরা খাও তাহলে মুখের মধ্যে আ গরম করে নিয়ে তারপর। আর তোমরা বলছিলে না, "দিদিভাই তুমি ঠান্ডা জল খাও?" না, না, ঠান্ডা জল ১ আধবার খুব কম, মানে সেদিনকে খুব শরীর খারাপ লাগছিল, কিছু খেতে পারছিলাম না, সেই কারণে। আর এই যে চলে এসেছি এখন ঘরে। এসে দেখছি ঘরের পুরো অবস্থা খারাপ। এই জামাকাপড়গুলো ভাঁজ করা হয়নি। তারপরে বিছানার চাদর পাতা হয়নি। সমস্ত কিছু দুপুরবেলা একটু ঝুল ঝাড়লাম ঘরের। ঘর আ আ কি হয়, সাজানো গোছানো হলে কি হয় বলো তো? একটুখানিতেই নোংরা পড়ে আর ভালো লাগে না। তো এই যে আমি হাত মুখ ধুয়ে ঘরে এসেছি আর আমার অবস্থা পুরো কাঁদো, কাঁদো অবস্থা। সেই অবস্থা নিয়েই আমি চলে এসেছি ঘরে। আ কেননা আমার কষ্ট হচ্ছিল খুব। আমি এসে একটু বসতে পারছিলাম না। তারপর ভাবছিলাম চেঞ্জ করব সবকিছু। কিন্তু ঘরের যে অনেক কাজ, তোমরা যারা বলো হাউসওয়াইফদের কোনো কাজ নেই, তারা কিন্তু আ একদমই বেকার বা কিছু করে না, এটা একেবারেই ভুল। আমাদের যা কাজ থাকে হয়তো তোমাদের যারা ওয়ার্ক করো বা ওয়ার্কিং ওমেন আছো, তাদের এতটা কাজ থাকে না। আমি একটু উল্টোপাল্টা করেই ভাঁজ করলাম। তার কারণ আমার ভালো লাগছে না। আমি পুরো ভিজে গেছি একদম, পুরো জামাকাপড় ঘামে টপ, টপ করে জল পড়ছিল জামা প্যান্ট দিয়ে। তো আমি ভাবছিলাম আমি একটু চেঞ্জ করে জাস্ট বসবো, আর কিছুই না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি সবকিছুতেই তোমাদেরকে আম দেখানোর চেষ্টা করি, কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে ভিডিও করে উঠতে পারি না গো। সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না। তবে কিছু, কিছু ক্ষেত্রে ভিডিও বানাই। আর আমার শাশুড়ি মা এখানে চানা বানিয়েছিলেন। টমেটো, আ ছোলা, আলু, এত চানার মধ্যে শাশুড়িমা এখানে আলু দিয়েছিল, শসা, পেঁয়াজ, কাঁচা ছোলা। কিন্তু আমি তো এখানে আলুটা খাবো না। তো সেই কারণে এটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা বলছিলে ডায়েট খাবারটা আবার কি? ডায়েট খাবারটা কথার কথা বলে ফেলেছিলাম। কিন্তু ডায়েট খাবার বলে কিছু হয় না। এগুলো সব কার্বস আছে। কার্বোহাইড্রেট যুক্ত খাবার-দাবার। আ কিন্তু আমরা তবুও তেল ছাড়া যেগুলোকে একটুখানি খাওয়া যায় সেগুলো খুবই ভালো। আর এই যে এগুলো বালিতে ভাজা, এই চিড়েটা দেখছো বালিতে ভাজা, এই পপকর্নটা দেখছো বালিতে ভাজা। বারুইপুরে ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেই দিনই এনেছিলাম। তো আমি ভাবছি এটার মধ্যে কিছু একটা খাবো। আর চানার মধ্যে যেহেতু আলু দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।